হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 7 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো অতিবেগুনি রশ্মির কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় যে স্তরে, তা হলো, এর উত্তর হবে থার্মোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো উষ্ণ স্থানের সংস্পর্শে অপেক্ষাকৃত কম উষ্ণ স্থানের দিকে তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ার পদ্ধতি হলো, এখানে উত্তর হবে সবকটি প্রযোজ্য। পরিচলন, বিকিরণ, পরিবহন এই তিনটিই হবে। 3 নম্বর প্রশ্ন হলো পশ্চিমী ঝঞ্ঝা সংঘটিত হয়, এর উত্তর হবে শীতকালে। 4 নম্বর প্রশ্ন হলো পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু বিশিষ্ট অঞ্চলের সৃষ্টি হয়, এর উত্তর হবে ল্যাটেরাইট মাটি। 5 নম্বর প্রশ্ন হলো অধিক বাষ্পীভবনের জন্য সৃষ্ট উদ্ভিদ হলো, এর উত্তর হবে ক্যাকটাস। 6 নম্বর প্রশ্ন হলো বন্যপ্রাণী ও স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়, এর উত্তর হবে জাতীয় উদ্যানে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা হলো ড্যাশ ভূখণ্ড, এর উত্তর হবে বরফে ঢাকা বিশাল ভূখণ্ড। 2 নম্বর প্রশ্ন হলো গরমকালে পশ্চিমবঙ্গের ড্যাশ সন্ধ্যের দিকে আবহাওয়া আরামদায়ক করে, এর উত্তর হবে কালবৈশাখী। তারপরে 3 নম্বরে আছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। প্রশ্ন হলো মানুষের শিকার ও পশুচারণের অধিকার দেয় সংরক্ষিত অরণ্য, এটি অশুদ্ধ হবে। 4 নম্বরে আছে প্রদত্ত প্রশ্নটির এক কথায় প্রকাশ করো। প্রশ্ন হলো জোয়ারের জলে সৃষ্ট লবণাক্ত মাটিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, এর উত্তর হবে লবণাম্ব উদ্ভিদ। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো সূর্যরশ্মির পতন কোণ কিভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুর তাপমাত্রার পার্থক্য ঘটায়। 2 নম্বর প্রশ্ন হলো কালো মাটি ও লাল মাটির দুটি পার্থক্য লেখো। এখানে অনেকগুলি পার্থক্য করে দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখবে। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো আন্টার্কটিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের মৌসুমী বায়ুর 3টি প্রভাব লেখো। তারপরে 7 নম্বরে আছে নিচের প্রশ্নটির অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্ন হলো মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।
পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।